আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করব। তা আমরা কিন্তু এগুলা থিওরিতে সবগুলাই পড়াইছি আপনাদেরকে। এখন কতটুক শিখলেন, কোন যন্ত্রাংশের কি কাজ, এইগুলা কার কতটুক স্মরণ শক্তি আছে বা মনে আছে, যাচাই বাছাই এবং প্রদর্শনী বলা চলে। আমরা কিন্তু এখন দেখি কাটা কি কতটুক শিখছি, এটা কিন্তু আমরা এখন পরীক্ষা করব। তা আমি এখান থেকে যদি শুরু করি, সর্বপ্রথম হুজুরকে দিয়ে শুরু করি। হুজুর, এইটার নাম কি? এর নাম টাইমার, 4 পিনের টাইমার। 4 মিনিট। কোথায় ব্যবহার করা হয় এটা? ফ্রিজে ব্যবহার করা হয়। নন ফোর্স ফ্রিজে ব্যবহার করা হয়। ঠিক আছে বলছে? জি স্যার। নন ফোর্স ফ্রিজে ব্যবহার করা হয়। জি। আচ্ছা। তারপরে এটা কি? এটার নাম কি? থার্মোস্ট্যাট। কোথায় ব্যবহার করা হয়? ফ্রিজে। তারপরে এটা কি? রিলে, রিলে। এটা কোথায় ব্যবহার করা হয়? কম্প্রেসারে। কম্প্রেসারে। কেন ব্যবহার করা হয়? স্যার অতিরিক্ত যে কম্প্রেসার চালু করার জন্য। আচ্ছা, মনে থাকে না, কে ভুল করো কি জন্য? আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করব, আমার এখানে সকল ধরনের ইকুইপমেন্ট আছে, জাস্ট আপনাদেরকে এগুলোতে কাজ করতে হবে। কাজ করার সময় কোনটার কি কাজ, নাম, এগুলো তো অবশ্যই জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু রিপেয়ারিং কাজে আগাইতে পারবো না। এইগুলোর নাম কি? কুলিং ওভারলোড বলে। কোথায় ব্যবহার করা হয়? নন ফোর্স ফ্রিজে। নন ফোর্স ফ্রিজে যে একটা ইকোমোলেটর আছে, এই যে এটাকে কি বলে? এইটার মধ্যে যখন এই কুলিং ওভারটা ঠিক এটার মধ্যে এইভাবে আটকানো থাকে, একটা টাই দিয়া এইভাবে আটকানো থাকে। কেন লাগানো থাকে? এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটা কন্ট্যাক্ট পাবে। কন্ট্যাক্ট পাওয়ার পর এটা কি করবে? কাকে লাইন দেবে? হিটারকে লাইন দেবে। হিটারকে লাইন দিলে কি হবে? বরফগুলা গলে যাবে। ট্রেন হিটারের বরফগুলা গলে যাবে। এখানে কিন্তু একটা হিটার আছে, এই যে 2 তার। এটা কি? আচ্ছা, এটা কি? এটা মূলত এটার নাম কি? ইভাপোরেটর। কোন ফ্রিজের ইভাপোরেটর এটা? নন ফোর্স ফ্রিজের ইভাপোরেটর। এই ইভাপোরেটরের মধ্যে কিন্তু এই যে একটা কয়েল আছে, এটার নাম কিন্তু কি? হিটার। এটার নাম হলো পাইপ হিটার। এখানে কিন্তু হিটার দেওয়া আছে, আর বাকিটুক কিন্তু ইভাপোরেটরের কয়েল। এই দুটা কিন্তু হিটারের লাইন। ঠিক আছে? তাহলে এটা কি আমরা চিনলাম? ইভাপোরেটর। যখন অরিজিনাল ইভাপোরেটর নষ্ট হয়ে যায় বা লিক হয়ে যায়, তখন বাজারে এগুলি পাওয়া যায় রেডিমেড। কত সাইজের, কোন ফ্রিজের, সেটা আনলে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো, লাগাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দেখলাম। তারপরে আরেকটা আছে, এটা কি? এটার কাজ কি? এটাও টাইমার, এটাও টাইমার। টাইমার কিন্তু আরো কয়েক ধরনের আছে। এরপরে আমরা আসবো, এটার নাম কি? সার্ভিস বাল্ব। কোথায় ব্যবহার করা হয়? ডিসচার্জে ব্যবহার করা হয়। এখানে কি লেখা আছে? এখানে কিন্তু কোনোটাই লেখা নাই, ডিসচার্জ, সাকশন কোনোটাই লেখা নাই। হ্যাঁ, সার্ভিস বাল্ব হিসেবে পরিচিত। যেখানে লাগাইবো সেখানেই সেই নামে পরিচিত হবে। আমরা যদি সাকশনে লাগাই তাহলে বলতে হবে সাকশন সার্ভিস বাল্ব, আর ডিসচার্জে লাগাইলে হবে ডিসচার্জ সার্ভিস বাল্ব। মনে থাকবে? আচ্ছা, তারপরে এটার নাম কি? ইকোমোলেটর। এটা কোথায় থাকে? ফ্রিজের কোন জায়গায় থাকে এটা? ইভাপোরেটরের শেষে। আর কম্প্রেসারের আগে। সাকশনের আগে। অর্থাৎ এটা লাগানো থাকে ফ্রিজের ইভাপোরেটরের নরমালের শেষ প্রান্তে, সাকশন লাইনের সঙ্গে সংযুক্ত থাকে। এটার কাজ কি? হ্যাঁ, যে রেফ্রিজারেন্টটা বাষ্পে পরিণত হইতে না পারে সেইটুকুকে এটা বাষ্পে পরিণত করে, যাতে সরাসরি কম প্রেসারে তরল রেফ্রিজারেন্ট যাইতে না পারে। বোঝা গেছে? মানে তরল রেফ্রিজারেন্টটা যাতে সরাসরি কম প্রেসারের মধ্যে প্রবেশ করতে না পারে, এই জন্য
এই ইকোমোডারটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আরো অনেক জিনিস আছে। এটার নাম কি? সিলিকা জেল ফিল্টার। কিভাবে বুঝলাম সিলিকা জেল ফিল্টার? হ্যাঁ, এটা নড়া দিলে শব্দ নাড়া হয়। দিলে শব্দ হয়, এর মধ্যে সিলিকা জেল কিন্তু ভরা আছে। আচ্ছা, তারপরে এইগুলা কি তাহলে? এগুলা কি? এসির ফিল্টার। এটার মধ্যে কিন্তু সিলিকা জেল আছে? সিলিকা জেল নাই। এটা কি? এটাও কিন্তু ফিল্টার, ঠিক আছে, এটা কিন্তু চায়না ফিল্টার। আচ্ছা, তারপরে আরো আসছে এই যে এইগুলা কি? ফ্লায়ারিং, ফ্লায়ারিং নাট। এগুলোর কাজ কি? ফ্লাইরিং করা হ্যাঁ, কোথায় লাগানো থাকে? নাম এই যে, এই যে এইভাবে লাগানো থাকে, এই যে, ঠিক আছে, জি স্যার এই যে ফ্লাইং করা হয়েছে। আর এটা হলো কি? ফ্লাইং নাট। এটা কিন্তু একটা ব্লক তৈরি করা হয়েছে প্রেসার দিয়া লিক চেক করার জন্য। আচ্ছা, তারপরে আমরা আসবো গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্টে। এক যারা জিজ্ঞাসা করি সেই বলতে হবে। তুমি কও এটার নাম কি? হ্যাঁ, গ্যাস ম্যানিফোল্ড তো বুঝলাম। ডাবল ম্যানিফোল্ড। ডাবল কেন এটা? দুইটা মিটার আছে। হাই প্রেসার আচ্ছা, এখানে হাই প্রেসার কোনটা, লো প্রেসার কোনটা? আচ্ছা, এখানে হুস পাইপ কয়টা থাকবে? তিনটা। তিনটা হুস পাইপ থাকবে। লাগাইতে পারবো আমরা? হ্যাঁ, তিন কালারের কিন্তু তিনটা হুস পাইপ থাকবে। এই যে এখানে হুস পাইপ আছে, কালারে কালারে মিলাই আমরা লাগাইতে পারবো। এটার যে সুবিধা আর অসুবিধা কি? এটাতে একটা সুবিধা আছে, ডিসচার্জ লাইনের হাই প্রেসার দেখা যায় এবং সাকশন লাইনেও সবটা দেখা যায়। আর যদি সিঙ্গেল ব্যবহার করা হয় তাহলে এটা কি? সিঙ্গেল গেজ মিটার। যদি এটা হয় তাহলে আমরা শুধু সাকশন লাইন দা ভ্যাকুয়াম, লেগ চেক ইত্যাদি করতে পারবো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ। এইটা কি? এটা হচ্ছে স্যার নজল, এটা 410 এ ব্যবহার করা। 410-এর। যদি আমাদের কাছে 410-এর হুস পাইপ না থাকে তাহলে আমরা এই নজলটা অ্যাডজাস্ট করে নিতে এখানে লাগায়া অ্যাডজাস্ট করে তারপরে আমরা আমাদের কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা হুস পাইপের দাম 300, 350, 400। একটা নজলের দাম 70, 80, 100। তাহলে এটা থাকলে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। আচ্ছা, হুস পাইপ এখানে আছে বিভিন্ন কালারের, ঠিক আছে। আমরা যদি ন্যূনতম গ্যাস চার্জ করতে যাই তাহলে কমপক্ষে আমাদের দুইটা হুস পাইপ দরকার, ঠিক আছে। এরপর আসো এগুলা কি? স্যার গ্যাস ক্যান এতে কি করে? এতে টর্চ জ্বালানো টর্চ জ্বালানো হয়। আচ্ছা, এগুলা কি? এগুলার কাজ কি? এটা স্যার জ্বালাই করার কাজে ব্যবহৃত করা হয়। ওহ, বাদ। আপনাদের সব পারেন, মুখস্থ হয়ে গেছে একবার। হ্যাঁ, এটার নাম কি? এটা কি কাজ করে? যে কোনো ঘষার কাজে ব্যবহৃত করা হয়। ফ্লাইরিং কাজে ব্যবহৃত করা হয়। মিশ্রণ করার কাজে করা হয়। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর উত্তর দিছে সবাই। আচ্ছা, এডি কি? এগুলা কোথায় থাকে? এসিতে ব্যবহার করা হয়। এসির ইনডোরে ব্যবহার করা হয়। এই সিলিন্ডারে কি জন্য ব্যবহার করা হয়? সুইং করার জন্য সুইং করার জন্য, জি স্যার। বাতাস উপর নিচে এদিক করার জন্য। হ্যাঁ, তাহলে তো সব মুখস্থ হয়ে গেছে দেখতেছি, আমার চেয়ে বেশি পারতেছে এখন। এইটা কি? রয়্যাল বোল্ট। এটার কাজ কি? এইটা কি? এটা 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 কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, দুটা পাইপকে একসঙ্গে সুন্দর করে পেঁচানো হয়, টাইট করা হয় নাকি? এটা কি? ইনসুলেশন। এটা কোথায় ব্যবহার করা হয়? পাইপে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আসছে যে এটি কি? নন রিটার্ন বাল্ব। কোথায় ব্যবহার করা হয় এটা? ফ্রিজে আমাদের সার্ভিসিং কাজ করতে গেলে আমরা কি করব? গ্যাস চার্জ করব, ভ্যাকুয়াম করব, লিক চেক করব, ওয়াশ করব ইত্যাদি কাজে এটা আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। এই কাজগুলো আমাদেরকে এটাই আমাদের সহযোগিতা করবে। আমরা এটা লাগায় নিব, লাগানোর পরে আমাদের সুবিধা অনুযায়ী আবার খুলবো, আবার লাগাবো। আবার অনেক সময় পার্মানেন্ট কম্প্রেসারের সাথে লাগাই দেওয়া হয় যাতে বারবার কাজ করা যায়। এর মধ্যে কিন্তু একটা বাল্ব আছে, ঠিক আছে। অবশ্যই বাল্বটা খুললে ঝালাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই দেখি ভালো পারতেছে। তাহলে তো এনে আর কিছুই আমার বলার নাই, সব ভালো পারতেছে। দেখি একটু এই জায়গাতেই
আচ্ছা এইটার নাম কি? ফ্লারিং এটা কিন্তু অটোতে কাজ করবে, যে কোনো সাইজ দিলে এটা ঘুরাইলেই ওই সাইজটা চাপ দিবে, চাপ দিলে কিন্তু ফ্লাইং হবে 1.4 থেকে 5.8 পর্যন্ত যে কোনো সাইজ। ঠিক আছে, এটা কি তাহলে ফ্লায়ারিং টুলস। আর এটা কিন্তু যেই রুম যেই মানে বেসটা আছে, গ্রুপটা আছে, ওটার ভিতরে দিতে হবে। গ্রুপ যেটা লেখা আছে 1.4 থেকে 3.8 বা 5.8 পর্যন্ত, এই যে এখানে 5.8 পর্যন্ত বা 3.4 পর্যন্ত। তাহলে যেই সাইজের পাইপ ওই সাইজের ওটার মধ্যে দিয়া তারপরে সেটিং করতে হবে। তাহলে এটাও ফ্লাইং টুলস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরো আছে আমাদের কাছে, আরো অনেক কিছু আছে। এইটার কি কাজ? এটা কি কাজ করবো এটা দিয়া? আচ্ছা, আমাদের কিন্তু এসির গ্যাস লক আনলক করার জন্য 4, 5, 6 বেশি প্রয়োজন হয়। 4, 5, 6, এই যে এটা হলো 6, 5টা, এই যে এখানে 4, এই 3টাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে। তাইলে এসির কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে এটা ভালো মানের একটা কিন্তু রাখতেই হবে জাস্ট। আর এই যে এখানে টুলস গুলা, এগুলা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো, একটু এদিকে আগে আসো। সেটা হলো এটার নাম কি? এটার দাম কম, 350-400 টাকার মধ্যে পাওয়া যায়। তা আমরা আমাদের জন্য যদি একটা ক্লিফন মিটার কিনি, তাহলে একটা দিয়ে আমাদের সব শেষ হয়ে যাবে। এটা হলো মডেল নাম্বার 5266 BM, 1000 টাকার মধ্যে পাওয়া যায়। পাইকারি আরো কম, নবপুর মার্কেট, জয়কালী মন্দির মার্কেট, ঢাকায় পাইকারি খুচরা বিক্রয় করা হয়। তো এই একটা মিটার কিনলে আমাদের সব ধরনের কি কাজ কিন্তু করতে পারবো। একদম ক্যাপাসিটার, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, অ্যাম্পিয়ার যা আছে সবকিছু কি করতে পারবো, এটাতে মাপতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা একটা মিটার কিনলে কি আমাদের সব কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসেন, এখানে আরো ওই যে আগের মিটার আছে মাল্টিমিটার, ডিজিটাল। ঠিক আছে, আগের দিনে ব্যবহার হইতো, এখন খুব কম হয়, অ্যানালগ মাল্টিমিটার বা অ্যাভোমিটার। ঠিক আছে, আগের দিনে ব্যবহার হইতো, এখনো হয় কিন্তু কম, এখন সব ডিজিটাল জায়গায় চলে আসছে। আচ্ছা, এইবার কিন্তু আমি আরো 2টা জিনিসের নাম জিজ্ঞাসা করবো, কিন্তু যাকে ধরবো তারই কিন্তু উত্তরটা দিতে হবে। এটার নাম কি? স্পিড লেভেল। এটা কি কাজ করি? এটা সমতলে আছে কিনা এটা লেভেল ঠিক আছে কিনা দেখার জন্য। ঠিক আছে, যাক, উত্তর দিতে পারছো, ধন্যবাদ তোমারে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এটা কি, কোথায় ব্যবহার করা হয়? এসিতে, ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়। সিলার ড্রায়ার, ও মানে বলতে চাইছিল সিলারে, কিন্তু মুগ্ধা এসে পড়ছে নাকি। আচ্ছা, অসুবিধা নাই, এটার জন্য সমস্যা নাই। তবে নাম তো বলতে পারছো। এটার কি কাজ? ড্রায়ার, ফিল্টার, এগুলা কিন্তু একই ধরনের সব। এটা বড়, ওগুলা ছোট। ঠিক আছে, এটা এসির কোন লাইনে ব্যবহার করা হয়? এই দেখো ময়লা কিন্তু বেরিয়ে গেছে এটার থেকে, দেখছো? এই ময়লাগুলা কিন্তু পাইপ থেকে জমার পরে কিন্তু কি হয়, চোকিং হয়। এর ভিতরে কিন্তু ময়লা ছিলই, এই যে ময়লা বেরিয়ে গেছে, চোকিং হয়। তাহলে গ্যাস চার্জ করলে আমাদের কাজ সব ব্যাহত হয়ে যাবে। ইলেকট্রিশিয়ান সাহেব, এটা কি? ম্যাগনেটিক কন্ডাক্টর। হ্যাঁ, ম্যাগনেটিক এটার কাজ কি? কন্টাক্ট দেওয়া। কন্টাক্ট দেওয়া। এটা কিন্তু কয়েকজন ইলেকট্রিশিয়ান আছে, ওরা ভালো পাবে নাকি। তো খালি ইলেকট্রিশিয়ানদের দরকার, যারা এসি টেকনিশিয়ান তাদের দরকার নাই। এটা কোথায় ব্যবহার করবো? এসিতে ব্যবহার করবো। এটা সিঙ্গেল ফেজ না 3 ফেজ? সিঙ্গেল ফেজ। স্যার এখানে 220 লেখা আছে তো। 220 ভোল্ট বলতে কি সিঙ্গেল ফেজ হয়? হ্যাঁ, সিঙ্গেল ফেজ, ঠিক আছে, 220 ভোল্ট সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ওর কথা ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার করা যাবে কোথায়? 3 ফেজে। কারণ 3টা পোল আছে এখানে, এটা 3 ফেজ লাইনে ব্যবহার করা হবে, কিন্তু লাইন থাকবে 220, মানে একে পাওয়ার সাপ্লাই দিতে হবে কি সিঙ্গেল ফেজ। একটা নিউট্রাল যাবে, একটা ফেজ যাবে, তাহলে 220 ভোল্ট হবে। ও কিন্তু ওইটাই টার্গেট করছে যে সাপ্লাই 220 ভোল্ট, কিন্তু আমরা বলছিলাম যে এটা কোথায় ব্যবহার করা হবে। ঠিক আছে, এটা 3 ফেজ কম প্রেসারে, যেখানে হলো 5 টন 4 টন বা 3 ফেজ ডিভাইস আছে, ওইগুলা চালুর ক্ষেত্রে, কন্টাক্টের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হবে। কিন্তু এর সাপ্লাই লাইনটা এখানে লেখা আছে 220 ভোল্ট, এই জন্য সে বলছে।
অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 ভোল্টের হয়, আবার 380 ভোল্ট বা 400 ভোল্টের হয়। 400 ভোল্টে যেটা দুইটা ফেজ যাবে, এখানে যেমন একটা ফেজ একটা নিউট্রাল যাচ্ছে, তখন এখানে দুইটাই ফেজ যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এটার কাজ সবাই জানি। এইগুলা কি? এটা কি সার্কিট ব্রেকার, আর এটা ডাবল। কিন্তু সার্কিট ব্রেকার একটা নাম আছে, নামটা কি? কে পারো? এমসিবি। এইটার নাম কি সেটা কও? এমসিবি ফুল মিনিং জানি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। তাহলে তোমরা ইলেকট্রিশিয়ান কাজও বোঝো ভালো, হ্যাঁ? আচ্ছা, তাহলে তো আমরা অনেক কিছু জানলাম। এখন আমাদের লাস্ট শেষ পর্যায়ে আমরা এখন দেখব যে এই যে এখানে মোটরগুলো আছে, এই মোটরগুলো কি মোটর, কিসে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? এসির আউটডোর ফ্যানে? শুধু আউটডোর ফ্যানে? হ্যাঁ, আচ্ছা, এইগুলা ব্লোয়ার ফ্যান মোটর, ইনডোরের রানার মোটর। এটা রানারকে ঘুরাইলে তো আমরা বাতাস দেব, কিন্তু এখানে কি কি লেখা আছে? এটা কি ভোল্টের? ডিসি না এসি? হ্যাঁ, উল্টা ধরছি তো সোজা ধরছি? হ্যাঁ, বোঝা যায় না, হাতে করে নাও। এটা কি, তুমি এটা কি কও? কোনটা ডিসি কোনটা এসি? হ্যাঁ, আচ্ছা, আমরা এভাবে দূরের থেকে যদি ধরি তাহলে আমরা বলতে পারবো না না দেখলে, কিন্তু এখানে স্টিকার আছে, দেখি এখানে স্টিকার আছে। স্টিকার দেখলে আমরা বুঝতে পারবো এটা এসি না ডিসি। ঠিক আছে, তাহলে এটা হলো ডিসি মোটর, আর এটা হলো ওটা হলো এসি মোটর। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা চলে যাবো কম্প্রেসরে। হ্যাঁ, রাখো, এগুলো রাখো। এখন এই যে আমরা চলে আসবো রিমোটের জায়গায়। এই যে আমার এখানে অনেকগুলো রিমোট আছে, এই রিমোট গুলি কোনটা কি কাজে ব্যবহার করি? এগুলা মাস্টার রিমোট কেন বলা হয়? সকল এসিতে একটা পিন কোড নাম্বার আছে, কোড নাম্বারটা সিলেক্ট করলে সব এসিতে কি এগুলি চলে, সিলেক্ট করা যায়, এই জন্য মাস্টার রিমোট বলে আর কি। কিন্তু এই রিমোটের তো ব্যান্ডের নাম আছে, কি ব্যান্ড, প্রত্যেকটা রিমোটের কিন্তু কাছে লেখা আছে, বুঝছো? বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে, আর এটা কিন্তু অরিজিনাল জেনারেলের। আচ্ছা, এবার আমরা কম্প্রেসরে যাব। ঠিক আছে, এটা কিসের কম্প্রেসর কও দেখি? ফ্রিজের কম্প্রেসর। আর এডি কি? এসির। এটা কিন্তু 3 ফেজ কম্প্রেসর, কপল্যান্ড স্ক্রোল কপল্যান্ড কম্প্রেসর এটা। আর এটা কি? এটা কিন্তু রোটারি কম্প্রেসর, সিঙ্গেল ফেজ। আর এটা হলো কি? 3 ফেজ কম্প্রেসর। তাহলে আমরা তো সকল যন্ত্রাংশ নামে চিনলাম, তবে আরো কিছু কিছু যন্ত্রাংশ আছে, দেখি এগুলো তোমরা চিনো নাকি। আচ্ছা, এই যে এই সামনে ডানো তো, দুই হাতে ধরে নিয়ে আসো। এটা একটু এখানে রাখো, এটা হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, এই জায়গায় রাখো, এর উপরে ওঠো। হ্যাঁ, ধরো, এই ধরো, একটু ধরো, ঘুরা, এদিকে ঘুরা। হ্যাঁ, এই মুখ ঘুরাও, ওইদিকে, এদিকে, আস্তে 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 আস্তে। আচ্ছা, এটার নাম কি? এটা হলো আউটডোরের কন্ডেন্সার, এসির কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ কি আমরা জানি? কি কাজ কন্ডেন্সারের? হ্যাঁ, তাপ বর্জন করা, আর রেফ্রিজারেন্ট গ্যাসকে তরলে পরিণত করা। এটা কোথায় ব্যবহার করে? আউটডোরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তোমরা তো অনেক কিছু শিখলা। আচ্ছা, এখন কন্ডেন্সার দেখছো, ইভাপোরেটর দেখছো? ওই যে বের করে আনো ওখান থেকে, ওই যে ইভাপোরেটর, ওই যে ওখান থেকে নিয়ে আসো, নিয়ে আসো একজন, নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো। হ্যাঁ, এখানে নিয়ে আসো। তাহলে আমরা কন্ডেন্সার দেখলাম, এখন আমরা এই ফ্যানে লাগবে। হ্যাঁ, এই যে এখানে রাখো, এখানে রাখো, এই যে খাড়া করে ধরো, এখানে খাড়া করে ধরো, ওইটা নিচে নামায় ফেলো একজন, ওটা নামায় ফেলো, ওইদিকে নাও, তোমাদের ওইদিকে নিয়ে যাও, এটা খাড়া করে ধরো। হ্যাঁ, এটা এইভাবে ধরো, এখানে ধরো। হ্যাঁ, তাহলে আমরা সকল যন্ত্রাংশের মধ্যে কিন্তু আরেকটা নিয়ে আসলাম এখন, এটার নাম কি? ইভাপোরেটর। এই যে এসির ইনডোরে যে বাতাস দেয়, এটার ভিতরে কিন্তু এইগুলি থাকে, আর এইখানে কিন্তু রানারটা ঘুরে, ব্লোয়ার ফ্যানটা, এইটাই কিন্তু ঠান্ডা দেয়। এটার নামে কি? ইভাপোরেটর। আমরা যখন একটা ইনডোর খুলবো, ইনডোর থেকে কিন্তু এরকম ইভাপোরেটর কয়েল বের হবে। তাইলে আমরা সকল যন্ত্রাংশের নাম চিনলাম, কাজ জানলাম, তাই না? ইভাপোরেটরের কাজ কি? কিভাবে ঠান্ডা করে? ইভাপোরেটর কিভাবে ঠান্ডা করে? তাপ শোষণ করে ওই স্থানকে কি করে? ঠান্ডায় পরিণত করে। তাহলে আমরা এটা নামায় দেবো, এখন নামায় ফেলো। আচ্ছা, নামায় হয়েছে। আচ্ছা, এখন মোটামুটি
আমরা সকল যন্ত্রাংশের নাম, পরিচিতি, কাজ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করলাম। তা মোটামুটি সবারই ধারণা ভালো আছে, 1-2 জনের হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এই যে আমরা একটা ভিডিও তৈরি করলাম এখন, এই ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওটা যদি তোমরা আবার দেখো, তাহলে যাদের মনে করো যে একটু খটকা আছে বা একটু কম বুঝতেছো, তারা কিন্তু আবার এটা কি একটু শিখতে পারবা। ভিডিওটা আমরা 2টা কারণে তৈরি করি। একটা হলো যে এটা দেখলে তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে, আর একটা হলো যে তোমরা যেমন আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসছো, এবং অন্যরাও যাতে উৎসাহিত হয় যে এখানে আসলে শেখার মতো কিছু আছে, যন্ত্রাংশ আছে, বা যারা শিক্ষা দান করেন তারা ভালো শিখান, এটা মনে করে যা তোমাদের মতন তারাও আসতে পারে। এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি। তো আসলে সব কিছুই হইলো, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে প্রতিষ্ঠানের শিক্ষকও ভালো লাগবে, এবং সেখানকার যন্ত্রপাতি থেকে শুরু করে সকল ইকুইপমেন্ট ভালো থাকতে হবে, তাহলেই কেবলমাত্র শিক্ষাদান করা যাবে, এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যাও থাকতে হবে। তা আমার এখানে কিন্তু আল্লাহর মতে তোমাদের দয় যে তোমরা আসছো, আমার এখানে কিন্তু সকল কিছু আছে। এখন যদি একটু দেখাই যে পিছনের দিকে দেখো, 3 ফেজ লাইন আমাদের নিজস্ব, এই যে 5 টনের এসি কতগুলো আছে, সিঙ্গেল ফেজের এসি দেখানো কতগুলো আছে। অতএব শিখার মতো সকল কিছুই আছে, এবং তোমাদেরকে আমি যে সময় দিছি এই সময়ের মধ্যেই সম্পূর্ণ কোর্সটা A to Z তোমরা শেষ করতে পারবা। ঠিক আছে? তোমাদের মনের ভিতরে কোনো ক্ষোভ প্রকাশ করতে পারবা না যে আমি শিখতে পারি নাই, বা অন্যের প্ররোচনায় কোনো মন খারাপ করতে পারবা না। অনেকে আসে, ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ভালো লাগে না, তখন তারা দোষ খুঁজে যে এখান থেকে কিভাবে বের হয়ে যাওয়ার জন্য। যখন চলে যায়, তখন চলে গেলে বিভিন্ন মন্তব্য কিন্তু করে কমেন্টসে, যে ভালো না খারাপ, কিন্তু চলে যে যায় সে কিন্তু কখনো ভালো কয় না। যে চলে যায় সে কখনো ভালো কেনা, সে খারাপই বলবে। আর যারা এখান থেকে শিখতে পারে তারা কখনো কিন্তু খারাপ মনে করবে না। ঠিক আছে? তোমাদের মনে করো যে 1 মাস কেবল শেষ হয়েছে, 1 মাস, তাহলে 1 মাসের মধ্যে এই যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনের এই যে যন্ত্রপাতির ব্যবহার থেকে শুরু করে, নাম থেকে শুরু করে সকল কিছুর নাম তোমরা শিখছো, এবং তোমাদের ঝালাই পর্ব শিখা শেষ হয়ে গেছে। তাহলে আগামী পর্বে থেকে আমরা গ্যাস চার্জ দিব, তোমরা গ্যাস চার্জ করা শিখবা। এখনো ফুল 1 মাস সময় আছে। এই 1 মাস সময়ের ভিতরে তোমরা কি শিখবা? গ্যাস চার্জ শিখবা। আর যন্ত্রাংশের নাম, উপাংশ সব কিন্তু তোমাদের শিখা শেষ। গ্যাস চার্জ, মেরামত বা ত্রুটি বিচ্যুতি কি করে হয়, কিভাবে সমাধান করা যায় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। যাক, আজকে আমরা অনেক আলোচনা করছি, অনেক কিছু শিখছি, আল্লাহর মধ্যে ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো। তো দর্শক, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই যে আমাদের শিক্ষার্থীরা, আমি কিন্তু প্রশ্ন ধরছি, সবাই কিন্তু উত্তর দিছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের এই ভিডিও বানানো না আসলে তারা কিছু শিখছে। আপনারা নিঃসন্দেহে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শেখার উদ্দেশ্যে ভর্তি হতে পারেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।